নবীজি বললেন, এই লোকটা কে গো? বলা হলো, এই লোকটা কোরআন পড়ে আবার ভুলে গিয়েছিল, কোরআন পড়া ছেড়ে দিয়েছিল। আর একটা দোষ ছিল, ফজরের নামাজের সময় ঘুমায় থাকতো। ফজরের নামাজের সময় ঘুমায় থাকতো। এজন্যে যত লোক আজকের এই মাহফিলে আমরা এসেছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ নয় বলেন, আমার ইচ্ছা হয় ইমামতির দায়িত্ব একজনকে ছেড়ে দেই, আর খুঁজে খুঁজে দেখি কে মসজিদে আসে নাই, তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালাইয়া দেব। যার বাড়ি ঘর আল্লাহ রাসূল আগুন দিয়ে জ্বালাতে চায়, তার কপাল কতই না মন্দ। আপনারা বলেন তো, সেই লোক কি জান্নাতি হতে পারে? যার বাড়িতে আল্লাহ রাসূল আগুন জ্বালাতে চায়, এই হাপানিয়া দক্ষিণ সাগাটিয়া গ্রামের যার বাড়িতে আল্লাহ রাসূল আগুন জ্বালাতে চায়, সেই ব্যক্তির কি জান্নাত যাওয়া সম্ভব? জোরে কোন সম্ভব? মা সালাকাকুম ফি সাকার, কোন দোষে তোমরা জাহান্নামে যাচ্ছ? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমাদের বাড়ি আবানিয়া, আমাদের বাড়ি দক্ষিণ সাগাটিয়া, আমরা নামাজি ছিলাম না। ওখানে কি হাবানিয়া কথা আছে কোরআনে? উদাহরণ দিলাম। আমাদের বাড়ি হাবানিয়া, দক্ষিণ সাগাটিয়া, আমরা মুসল্লি ছিলাম না। আজান হলে মসজিদে কাতার পুরো করি নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার কাছে নামাজ আছে আল্লাহর বান্দা, নামাজ নাই তো কি? নামাজ নাই তো কাফের। আমরা কি কাফের হতে চাই? যদি কোন চাই না। মুসলমান কারা হতে চাই? 2 হাত তুলে দেখাই তো দেখি। বলেন, হে আল্লাহ, আজ হতে 5 বার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান। ওয়াদা খেলাপ করবেন তাও মার, নামাজ না পড়বেন তাও মার। যেদিকে যাবেন সেদিকে মার। সেদিকে কি হবে? মার হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, একটা হজের নেকি পাবে। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। 3টা কথা রাসূল বলেছেন, একটা নামাজ, আর একটা হলো জিহাদ, আর একটা কি? জিহাদ। জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি জান্নাতে যাবে? অথচ আমি দেখতে চাই কে কে জিহাদ করছো। কে কে জিহাদ করছো? জোরে বলেন, কি করছো? আরো জোরে। কে কে জিহাদ করছো আমি আল্লাহ দেখতে চাই। কে কে সবর অবলম্বন করছো আমি আল্লাহ দেখতে চাই। তার মানে জান্নাতে যেতে গেলে জিহাদ লাগবে না? লাগবে না? জিহাদ লাগবে। শেষ নম্বর, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণ করা, পিতামাতার খেদমত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আব্বা আম্মাকে সালাম দেওয়া মাকরুহ, আর শ্বশুর শাশুড়িকে সালাম দেওয়া ফরজে আইন, তাই না? এটা শোনেননি যে আব্বা আম্মাকে সালাম দেওয়া মাকরুহ হয়ে গেছে আমাদের এলাকায়, আর শ্বশুর শাশুড়িকে সালাম দেওয়া ফরজে আইন হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আব্বা আম্মাকে কোলের মধ্যে নেব, এই যে চেয়ারম্যান সাহেবকে নিচে ভাবে কোলের মধ্যে নেব, নিয়ে আব্বা আম্মাকে আঙ্গুর আপেল বেদানা মুখে তুলে খাওয়াবো, কপালে চুমা দেব, হাতের উপরে চুমা দেব, আব্বা আম্মাকে সালাম দেব ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমিন। হযরত ওমরের ছেলে এসে বললেন, আমার আব্বা আমার স্ত্রীকে তালাক দিতে বলতেছে, আমি কি করব? রাসূল বললেন, তোমার আব্বা হলো জান্নাতের দরজাগুলোর মধ্যে একটা দরজা, ইচ্ছে করলে রাখতেও পারো, ইচ্ছে করলে ভাঙতেও পারো। তার মানে বাপের কথা অনুযায়ী যদি বউকে তালাক দাও, তাহলে তোমার জান্নাত ঠিক থাকলো। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আর যদি বাপের কথা অনুযায়ী বউকে তালাক না দাও, জান্নাতের দরজা ভেঙে গেল। দুঃখের কথা হলো আমাদের দেশে বাপের কথা অনুযায়ী বউকে তালাক নয়, বউয়ের কথা অনুযায়ী বাপ মাকে তালাক দেয়।
আবার এমন অনেক পরিবারও আছে যারা বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, বাপ মাও জানে না কত টাকা পাঠায়, শ্বশুর শাশুড়ি জানে, একেবারে পাই পাই করে, সুই সুই করে। ঠিক না? ঠিক না? এরাই হলো কুলঙ্গার সন্তান, অযোগ্য নাফরমান সন্তান। ঠিক না? ঠিক না? আবার অনেকে আছে বাপ মাকে হাত তোলা, একটু আনা বাজার খরচের টাকা দেয়। হাত তোলা কিসের? হাত তোলা রে, সবার চাইতে বাপ মাকে বেশি দিতে হবে। ঠিক না? ঠিক না? আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদ এবং কবরস্থানের জন্য উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল, এই মাহফিলের জন্য আপনাদেরকে লম্বা হাতে টাকা দিতে হবে। আপনাদের একেবারে ঝটপট খুব দ্রুত দিয়ে দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি আশা করতেছি আপনাদেরকে। আর এতক্ষণ ধরে যে আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদ বানাবো। আর কবরস্থান, কবরস্থান না বানালে বাপের কবর, দাদার কবর, নানার কবর, নানির কবর, চাচার কবর, এই কবরের উপরে কুত্তা পায়খানা করে। কিছুই যে করেন না আপনারা, নাকি ওইখানে আসে এটা অমুকের বাপের কবর, এখানে পায়খানা করা হবে না, কুত্তা তাই কয়ে সরে যায় নাকি? তাহলে কুকুর পায়খানা থেকে বাঁচার জন্য এবং কবরস্থানকে সুন্দর হেফাজত করার জন্য, কি বলে, কবরকে হেফাজত করার জন্য একটা কবরস্থানের দরকার আছে না নাই? আছে। তো সুতরাং মক্কা এবং মদিনায় দুটো কবরস্থান আছে। মক্কায় একটা, মদিনায় একটা, বিরাট কবরস্থান, প্রায় 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে। বিশেষ করে মদিনার যেটা 2-3 কিলোমিটারের মতোই হবে, এত বড় বিশাল কবরস্থান, চতুর্দিকে ঘেরা। তো এইখানে যে আয়োজনটা করেছেন, আমরা ইনশাআল্লাহ সকলেই লম্বা হাতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কোত্থেকে শুরু করব? সভাপতি সাহেব তো মানে যিনি মসজিদের পেশ ইমাম, তিনি দিবেন একটু পরেই, যেহেতু উনার ওইভাবে তো অতটা দিবেন না, উনি সামান্য এখান থেকে সম্মানী দেওয়া হয়। সহসভাপতি থেকেই শুরু করি নাকি? সহসভাপতি এবং প্রধান অতিথি দুইজনের একই সুতাই গাথা। আব্দুল হামিদ মন্টু প্রামাণিক, সভাপতি অত্র জামি মসজিদ, আমার ক্লাসমেট, আমার বন্ধু আব্দুল হামিদ মন্টু ভাই, এবং তারই ভাই প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সুবহান আলী প্রামাণিক। ওনার থেকে শুরু করি, কি বলেন? ইনশাআল্লাহ।